হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজ আমি যাচ্ছি উদয়পুর পুরাতন রাজবাড়িতে রাজস্বী মেলা উপলক্ষে। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা অনেক ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে সবটা দেখতে থাকো। সো আমি এখন আছি রাজবাড়িতে যাওয়ার জন্য যে ব্রিজটা পার করতে হয় সেই ব্রিজটার উপরে। আর এটা হচ্ছে রাজবাড়িতে যে গেট বানানো হয়েছে এই গেটটা। তো তোমাদের সাথে আবার উপরে গিয়ে দেখা করছি। সো ফাইনালি আমি চলে এসেছি রাজবাড়ির প্রাঙ্গণে। আর ঢোকার সাথে সাথে দেখলাম একটা জল ছত্র, তারপর বিভিন্ন দোকানপাট এবং টিকিট কাউন্টার। তো আমার সাথে ছিল আমার বন্ধু সাগর। তো তোমরা দেখো রবীন্দ্রনাথের মূর্তিটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। চলো তোমাদেরকে সামনের দিক থেকে দেখিয়ে আনি। দেখো খুব সুন্দরভাবে ফুলের মাধ্যমে সুন্দরভাবে সাজানো হয়েছে। খুব সুন্দর লাগছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে। এই রাজস্বী মেলাটা ছোট হলেও এটাতে বিভিন্ন রকমের দোকানপাট বসেছে, যেমন পিঠের দোকান, ফাস্টফুডের দোকান, বিভিন্ন স্ন্যাক্সের দোকান, আরও অনেক বিভিন্ন রকমের দোকানপাট বসেছে, বিভিন্ন স্টলও বসেছে। তোমাদেরকে দেখিয়ে দেবো স্টলগুলি। তো আমরা এখন যাচ্ছি দেবী ভুবনেশ্বরীকে দর্শন করার জন্য। মন্দিরে পুজো চলছিল, তার জন্য প্রচণ্ড ভিড় জমে আছে। দেবীকে দর্শন করতে পারলাম না, তোমাদেরকেও করাতে পারলাম না। তো কিছুক্ষণ পরে তোমাদের দেবীকে দর্শন করিয়ে দেব। তো দেখো মন্দির প্রাঙ্গণেও কিছু দোকানপাট বসেছে। তো তোমাদেরকে আমি আগে আর একটা ভিডিওতে বলেছিলাম যে এই মেলাটা হতো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসের উপলক্ষে। তো আসলে ব্যাপারটা হচ্ছে রাজস্বী উপন্যাসটা ফেব্রুয়ারির 11 তারিখে পাবলিশড হয়েছিল, তার জন্য মেলাটাকে চেঞ্জ করে এই দিনটাতে এখন পালন করা হবে প্রত্যেক বছর। তো দেখো দেবী ভুবনেশ্বরীকে খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে সকলের মঙ্গল কামনার জন্য দীপ জ্বালানো হচ্ছে। রাতের অন্ধকারে দ্বীপগুলো দেখতে খুব ভালো লাগছিল। তো এখন আমরা যাচ্ছি রাজবাড়ির মেইন জায়গাতে, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তো দেখো রাজবাড়িটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আলোকসজ্জার মাধ্যমে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই সবটা। আর এখানে বিভিন্ন রকমের স্টলও বসেছে ছোট ছোট। তো তোমরা দূরে দেখতেই পাচ্ছ যে স্টলগুলি। দেখো এই স্টলটাতে বিভিন্ন বাঁশ বেতের কারুকার্য করা হয়েছে, খুব সুন্দর লাগছিল। তো আমি সবগুলো স্টল করতে পারিনি, যেহেতু অনেকগুলো ছিল। আর এটা আমার একটা দিদি। তো দেখো অনেকগুলো স্টল বসেছে। তো এখন আমরা রাজবাড়ির পিছনের যে দরজাটা সেটা দিয়ে ভিতরে প্রবেশ করছি। তো মঞ্চে চলছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। তো এখানেও একটা ভিড় জমে আছে, যেহেতু অনেক শিল্পীরা তাদের শিল্প প্রদর্শন করছিল, তার জন্য দেখো অনেক শিল্পীরা এখানে ঘোরাঘুরিও করছে। ছোট ছোট শিল্পীরা, দেখতে খুব ভালো লাগছিল ওদের। তো ভিডিওটা আর বেশি বড় করব না। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।